নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আমি আজকের চলে এসেছি এক চিকেন আর চিকেনের পাগুলো, মানে মুরগির পা আর গিলে আছে, আর দুটো লেগ পিস ছিল। তো এখানে আমি চিকেনের পাগুলো আমি গরম জল করে এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, যে ওপরে একটা ছাল থাকে, ছাড়িয়ে নিয়েছি। আর এরকম আমি কিছুটা কেটে নিয়েছি, একটা করে পা আমি 2 পিস করে নিয়েছি। তো প্রত্যেকটা পা আমি 2 পিস করে কেটে নেব। তো বন্ধুরা, নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওতে বা চ্যানেলে এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন, আমিও আপনাদের পাশে থাকব। নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা, পাগুলো আমি কিছুটা গোটা আছে সবগুলো কেটে 2 পিস করে নেব। তো এইবারে আমি চিকেনগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ এখানে নুন দিয়ে দেব। দিয়ে নুন আর হলুদ খুব ভালো করে চিকেন ও ওই যে পাগুলোর মধ্যে মেখে নেব। তো আমি আজকের এই রান্নাটা বন্ধুরা সম্পূর্ণ অন্যরকমভাবে করব। আপনারা অনেক রকমভাবে বাড়িতে চিকেন বানিয়ে থাকেন, তো আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকুন। তো এখানে আমি একটা গিলে নিয়েছি। তো মাংসের সঙ্গে এই গিলেগুলো যে কচকচে বলা হয়, এগুলো খেতে তো দারুণ লাগে। তো মাখানো হয়ে গিয়েছে, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে খুব সামান্য করে আমি 2 টেবিল চামচ তেল দিলাম। তো তেলটা দিয়ে তেলটা কড়ার মধ্যে সব জায়গায় খুন্তি দিয়ে বুলিয়ে দেব, যে কড়ার সব জায়গায় তেলটা লেগে যায়। তো এইবারে আমি তেলটা গরম হয়ে গিয়েছে, তো আমি ভেজে নেব। তো বন্ধুরা, চিকেন বা এই চিংড়িগুলো এরকম যদি ভেজে নিয়ে রান্না করা যায়, সেই তরকারির টেস্ট একদম সম্পূর্ণ অন্যরকম খেতে লাগে। তো আমরা সবসময় চিকেন না ভেজে রান্না করে থাকি বেশির অংশ বাড়িতে। তো বন্ধুরা, এরকম ভেজে রান্না করলে তো সম্পূর্ণ আলাদা টেস্ট। তো সবসময় আমরা একইভাবে রান্না করে খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছি। এরকম একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায়, খেতে কেমন লাগে। তো চলুন বন্ধুরা, ভেজে নিচ্ছি। এদিকের গ্যাসে আমি আরও একটা কড়া বসিয়ে দিয়েছি। তো এদিকের কড়াতে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, যতটা লাগবে সেই পরিমাণে। তো তেলটা দেওয়ার পরে গরম হয়ে গিয়েছে, আমি এখানে একটা শুকনো লঙ্কা দিলাম, আর দেব 1 টেবিল চামচের মতন আমি গোটা জিরে দিলাম, আর দেব 3টে তেজপাতা, ছোট ছোট তেজপাতা 3টে দিয়েছি, 4টে এলাচ, 5টা লবঙ্গ, 3টে দারচিনির টুকরো তো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি মশলাটা যতক্ষণ একটা সুন্দর গন্ধ না আসছে একটু সময় নেড়ে নেব তেলের মধ্যে। তো বন্ধুরা, তেলের মধ্যে এই মশলাগুলো দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ আসছে, মানে মশলাগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এবারে আমি হাইতে দিলাম, এতক্ষণ মিডিয়ামে ছিল। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম আপনাদের যেরকম প্রয়োজন কমিয়ে বাড়িয়ে মিডিয়ামে সেইভাবে রেখে রান্নাটা করতে হবে। তো আরও একটু সরষের তেল দিয়ে দেবো, তাহলে মশলাটা খুব ভালো করে কষানো যাবে। মশলা যত ভালো করে কষানো যাবে, তত তরকারির টেস্ট বেড়ে যাবে।
এখানে আমার পেঁয়াজগুলো খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো এবার আমি এইখানে দিয়ে দেবো, এখানে আমি দেড়টা মানে একটার অর্ধেক নিয়েছি টমেটো, মিডিয়াম সাইজের। সেই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এখানে 1 টেবিল চামচ নুন দিয়ে দেবো, দিলে খুব তাড়াতাড়ি টমেটো গলে যাবে। তো বন্ধুরা, আপনারা চাইলে টমেটো মিক্সিতে পেস্ট করে দিতে পারেন, তবে আমি বলবো মিক্সিতে পেস্ট করলে টমেটোর টেস্ট নষ্ট হয়ে যায়। টমেটো এরকম কুচিয়ে দেওয়াটাই তরকারিটা বেশি ভালো লাগবে। তো অনেকটা গলে গেছে দেখুন বন্ধুরা। এবারে মশলা দিয়ে পরে আরও কিছু সময় কষাতে হবে, তাহলে খুব ভালো করে পুরোপুরি গলে যাবে। তো এখানে আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর দেব 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, দিয়ে আমি একই সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। তো বন্ধুরা, যে কোনো তরকারি আমরা রান্না করতে গেলে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে যদি ভালো করে কষিয়ে রান্নাটা করা যায়, সেই তরকারির টেস্ট তো বেশি ভালো হয়। এবারে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে। এবারে আমি এখানে 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম, আর দেবো রেগুলার যে ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে আমি দিয়ে দেবো 1.5 টেবিল চামচ। আপনাদের যতটা প্রয়োজন সেই অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি সব মিলিয়ে 1.5 টেবিল চামচের মতন দিলাম, দিয়ে এবারে আমি এখানে শুকনো মশলা একটু জল দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে কিছু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। তো এখানে কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম, আপনারা চাইলে না দিতেও পারেন। তো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখে বুঝতে পারছেন। তো মশলাটা খুব ভালো কষানো হয়ে গিয়েছে। তো মশলাটা কষাবার টাইমে এদিকে আমার চিকেন ভাজাটাও হয়ে গিয়েছে। এইবারে আমি মশলার মধ্যে চিকেন ভেজে রাখা চিকেন ভাজাগুলো ঢেলে দিলাম। তো দিয়ে এবারে মশলাগুলোর সঙ্গে চিকেন ও টেংরিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি যখন নুন আর হলুদ মাখিয়ে দিয়েছিলাম ভাজার জন্য চিকেনগুলো, আর দিয়েছি মশলা কষাবার সময় তখনও দিয়েছিলাম বন্ধুরা, সেই বুঝে আমি অল্প পরিমাণে নুন দিলাম, আবার লাগলে পরে দেওয়া যাবে। তো চিকেনগুলো মশলার সঙ্গে 2 মিনিট কষাবার পরে আমি এখানে আরও কিছুটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে একই সঙ্গে কষাবো। বন্ধুরা, এভাবে যদি পেঁয়াজ একটু কাঁচা পেঁয়াজ যদি দেওয়া যায় ওপর থেকে, তো সেই তরকারির টেস্ট বেশি ভালো হয়। আর এবারে আমি ওপর থেকে 2 টেবিল চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি এখানে কিছুটা আলু দেবো। তো আলুগুলো আমি ভেজে দিলাম না, আপনারা চাইলে আলুগুলো ভেজে দিতে পারেন। তো সবগুলো আমি একই সঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার এই ভিডিও জুড়ে আছেন, তো এখনও লাইক দিতে ভুলে যাচ্ছে। তো বন্ধুরা,
আর দেরি না করে ঝটপট একটা লাইক দিয়ে দিই। তো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব গরম জল। তো আপনাদের ঝোল যতটা দরকার সেই অনুসারে জল দিয়ে নেবেন। তো এখানে আমার আলুগুলো সিদ্ধ হবে, সেই পরিমাণে বুঝে আমি জলটা দিলাম। তো গরম জল দিলে সেই তরকারির টেস্টটা বন্ধুরা অন্যরকম হয়। তো কিছুক্ষণ এবার ফুটতে সময় দিতে হবে। তো বন্ধুরা, তো তরকারির কালারটা কত সুন্দর এসছে, দেখে মন ভরে যাবে। তো এখানে আমার ঝোলটা অনেকটা কমে গিয়েছে আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটা আলু আমি গেলে দেবো, ঝোলটা কি সুন্দর মোটা হয়ে যাবে, একদম পাতলা পাতলা থাকবে না। একটা দুটো আলু গেলে দিলে তরকারিটা খুব সুন্দর ঘন হয়ে যায় আর খেতেও ভালো টেস্ট হয়। তো এখানে এবার সব লাস্টে আমি একটু বন্ধুরা মিট মশলা দেব। তো চিকেন রান্নাতে একটু মিট মশলা দেওয়া গেলে বন্ধুরা সেই তরকারির টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। আপনারা একবার মিট মশলা দিয়ে দেখবেন, তরকারিটা খেয়ে দারুণ হয়। তো বন্ধুরা, হয়ে গেছে আমার চিকেন রান্না, চিকেন ও টেংরি একই সঙ্গে। তো এতক্ষণ ধরে আমার ভিডিও জুড়ে যে সকল বন্ধুরা আছেন অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমিও আপনাদের পাশে থাকব। তো এরকম চিকেনের রেসিপি যদি গরম গরম ভাতের সাথে থাকে তো এই দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি বা রেসিপিটি কেমন লাগলো, কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে, নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবে। বেল বাটনটি প্রেস করে রাখবেন বন্ধুরা, যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।